সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, কিংবা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, কিংবা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা, এই প্রশ্নগুলো জাতীয় পার্টি সহ অন্যান্যদের মনে ঘুরপাক খাচ্ছিল। তবে সম্প্রতি কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব একটি অনুষ্ঠানে বলেছিলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। এর মাধ্যমে তখন আমরা বলেছিলাম যে জাতীয় পার্টিকে এক ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। সেই গ্রিন সিগন্যাল অবশেষে জাতীয় পার্টির যে মূল নেতৃত্ব অর্থাৎ জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি, এই মহাসচিব নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি, তারা অবশেষে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে তাদের মনোনয়ন ফরম বিক্রির কাজ শুরু করেছেন। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত সেখানে কি লিখেছে। একক নির্বাচনের সিদ্ধান্ত ভগ্ন জাতীয় পার্টির। এককভাবে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। গতকাল রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি। তফসিল ঘোষণার 6 দিন পর গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করে জাতীয় পার্টি। চলবে আগামী 21 ডিসেম্বর পর্যন্ত। দল থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে ফিরিয়ে নিয়েছে জাতীয় পার্টি। বুধবার কেন্দ্রীয় কমিটির সভার মঞ্চে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের পাশে ছিলেন তিনি। অর্থাৎ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকালকে, এই জন্য এখানে এভাবে এসেছে। 2001 সালের নির্বাচনে রংপুর 6 আসনে শেখ হাসিনাকে হারিয়ে চমক দেখানো নূর মোহাম্মদ মণ্ডলকেও দলে ফিরিয়ে নিয়েছে জাতীয় পার্টি। তিনি 2008 সালে বিএনপিতে যোগ দিয়েছিলেন, পরে যোগ দেন আওয়ামী লীগে। নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন রংপুর 6 আসনের তৎকালীন এমপি এবং আওয়ামী লীগ আমলের স্পিকার ডক্টর শিরিন শারমিনের অনুসারী হিসেবে পরিচিত নূর মণ্ডল। জাতীয় পার্টি সূত্র জানিয়েছে দলছুট অন্য নেতাদেরও ফেরানোর চেষ্টা চলছে। গত 3 বিতর্কিত নির্বাচনে প্রধান বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি, যোগ দিয়েছিল সরকারেও। প্রায় সব ইস্যুতে সরকারের সুরে কথা বলে গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টি জুলাই গণ অভ্যুত্থানের পরে চাপে রয়েছে। একাধিকবার জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছে। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়ার পর সরকার, নির্বাচন কমিশন, সংস্কার কমিশনগুলো বৈঠকে ডাকছে না এই দলকে। এমন পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় কমিটির সভাও হয় অনেকটা গোপনে। কমিটির অধিকাংশ সদস্যকে এতে ডাকা হয়নি। জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সমকালকে বলেন, নির্দিষ্ট কিছু নেতাকে ডাকা হয়েছিল। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আমরা পরিবেশ পরিস্থিতি দেখব, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে জাতীয় পার্টি বরাবরের মতোই নির্বাচনে অংশ নেবে। গতকাল জাতীয় পার্টি কার্যালয়ে গিয়ে দেখা যায় 8 বিভাগের জন্য পৃথক বুথে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। তবে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিল না। দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া সমকালকে বলেন, 21 ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। এরপর মনোনয়ন বোর্ড প্রার্থী বাছাই করবে। নেতৃত্ব নিয়ে বিরোধে গত আগস্টে ভেঙেছে জাতীয় পার্টি। শেখ হাসিনার আমলের মন্ত্রী এবং সর্বশেষ সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একই নামে দল করেছেন। শেখ হাসিনার আমলে লাঙ্গলের মনোনয়নে এমপি মন্ত্রী হওয়া নেতাদের অধিকাংশ জিএম কাদেরকে ছেড়ে এই দলে যোগ দিয়েছেন। জেপির সঙ্গে জোট করেছে দলটি। তাদের জোটও মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। তো
এর মধ্যে গতকালকে আরেকটি খবর আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে শরিক 14 দল রয়েছে তাদেরকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয়, এরকম একটি লিগ্যাল নোটিশ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। যদিও এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিয়েছে এটি এখনও প্রকাশিত হয়নি, কিংবা নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটি সামনে হয়তো বলা যাবে। তবে জাতীয় পার্টি নীরবে নিভৃতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখা যাক সামনে কী হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।